কোমর ব্যথার রোগীগণ ৩ টি কাজ করবেন না। একটি হলো ২০ মিনিটের বেশি সময় একটানা চেয়ারে বসে থাকবেন না অথবা সামনের দিকে ঝুঁকে বসে থাকবেন না। যদি সামনের দিকে ঝুঁকে বসেন তখন দেখা যায় যে আপনার বডির যে স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের যে অ্যালাইনমেন্টটা সেটা চেঞ্জ হয়ে যায়। যার ফলে মাংসপেশিতে চাপ পড়ে এবং মাংসপেশি ব্যথা হয়। আরেকটি কাজ হলো যে আপনার সামনের দিকে ঝুঁকে ওজন তোলা। ভারী ওজন তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে হুট করে খুব দ্রুত সময় না নিয়ে ওজন তুলে ফেলেন। যার ফলে রোগীগণ এসে বলে যে আমি ওজন তুলতে গিয়ে হঠাৎ করে পেছনে একটা টান লাগা এবং এরপর আপনার কোমর ব্যথা শুরু হচ্ছে এবং কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। তাহলে যদি ওজন বেশি উঠায় ফেলেন একসাথে তখন দেখা যায় যে ডিসপ্লাপস হয়ে যায়। যার কারণে যখন ওজন তুলতে যাবেন ২ পায়ের মাঝে গ্যাপ রাখবেন এবং আস্তে, আস্তে ধীরে, ধীরে ওজনটা তুলবেন। আর ৩ নম্বর যে কাজটি হলো সেটা হলো যে বেশি নরম বিছানা ব্যবহার করা। অনেকে আছে যে দীর্ঘ সময় ধরে বেশি নরম বিছানা ব্যবহার করেন। যার ফলে যখন ঘুমান তখন দেখা যায় যে স্পাইনাল অ্যালাইনমেন্ট ঠিক থাকে না অর্থাৎ স্পাইনে আঁকা-বাঁকা হয়ে যায় এবং মাংসপেশিতে চাপ পড়ে যার ফলে মাংসপেশি ব্যথা হয়। একটা সময় গিয়ে দেখা যায় আস্তে, আস্তে, আস্তে ডিস্কের উপর চাপ পড়ে এবং ডিস্ক প্রলাপসজনিত কোমর ব্যথা হয়। তো এই ৩ টি যেগুলো বললাম যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কিংবা দীর্ঘ সময় বসে না থাকা ২০ মিনিটের বেশি সময়। আরেকটা হলো যে ভারী ওজন তুলতে গিয়ে সতর্কতা অবলম্বন করা। আরেকটি হলো যে আপনার বিছানায় বেশি নরম ম্যাট ব্যবহার না করে দেখা যায় যে জাজিম বা অন্য কিছু দিয়ে যেগুলো একটু শক্ত ম্যাট থাকবে, বেশি শক্ত না আবার একদম বেশি নরমও না, বেশি শক্ত না। এরকম ব্যবহার করতে পারেন। কোমর ব্যথা নিয়ে আরও এরকম ভালো, ভালো টিপস পেতে চাইলে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের এই ভিডিওটা অন্যদেরকে জানানোর জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন।